বাবা একটা নিশির জন্য লক্ষেন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমার সন্তানের শেষ রক্ষাটুকু যখন হলো না, এই মুহূর্তে লক্ষেন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। লক্ষেন্দরকে কুঞ্জরিয়ার মহাশ্মশান নিয়ে তার সোনার মতো অঙ্গ আমি চন্দন কাষ্ঠ দিয়ে পুরো ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেনা পুরা দেনা গো। আমার লক্ষেন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। সারা শরীর চন্দন ছিটে দিয়ে দুই চোখে তুলসীর পাতা দাও। ও গো হস্তে ধনি পাই পনি বাবা বলি যে আনে মৃত স্বামী ও গো বাবা বিখি দিনা মানে আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষি দিন বাবা। কি করবে? আমার মৃত সন্তানকে নিয়ে কি করবে তুমি? ওগো মৃত স্বামী বক্ষে নয়ে বাবা হাসিব সাগরে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব ও মা, দেবপুরে গিয়ে কি করবে? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। মতিভ্রম হয়েছে তোমার। লক্ষেন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষেন্দরের সঙ্গে মতিভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখবে, জন মিলে মরতে হবে অমরকে কথা কবে হায়রে নিয়ে নিচ্ছে রোজ স্ত্রীকে বা হয়েছে কবে। জন্ম যখন নিয়েছে সবাইকে একদিন এই জগৎ থেকে চলে যেতে হবে। বাবা তাছাড়া দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে কোন সতী মায়ের সতী কন্যা নিজ প্রাণপতির প্রাণ ফিরে পেয়েছে। সতী সাবিত্রী সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী ছিল এক প্রতিপতা সতী। নিজের সততার গুণে পেয়েছিল সম্মান। ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যবান। তুমি যে সেই ব্রত পালন করতে পারবে না বৌমা। কেন পারবো না বাবা? একটি নষ্ট মন্ডল ওর গলায় ডালে নিয়ে সিদ্ধ করে আপনার হস্তে আমি তুলে দিয়েছি। বৌমা, আর তুলে দিয়েছিলাম বলে আপনি আমায় সত্যি বলেছিলেন। তাহলে আজকে সেই দিনের কথাগুলো কেন ভুলে যাচ্ছেন? বেশ, লক্ষেন্দর আমার কাছে মরে গেছে। লক্ষেন্দর আমার কাছে কোনো মূল্য নেই। সত্যই যদি আমার মৃত সন্তানকে পেতে চাও, এই মুহূর্তে খুলে দাও তোমার অঙ্গের সমস্ত অষ্ট অলঙ্কার গুলো। বাবা এই অলংকার দিলে যদি সাগর জলে ভাসতে পারি, তাহলে এই অলংকার আমি আপনার হস্তে তুলে দেবো বাবা। কিছু সময় অপেক্ষা করুন। ওই আমার অষ্টজল লোহ শোষণে মা
বিবাহ শ্বশুর অষ্ট অলঙ্কার খুলে ফেলেছে সত্য বৌমা। এখনো তোমার অঙ্গে বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। সত্য যদি আমার মৃত সন্তানকে পেতে চাও, তাও এই মুহূর্তে খুলে তোমার অঙ্গের ওই লাল রঙের অগ্নি পাঁচটার শাড়ি। শুনেছি পাষাণে মাথা ঠুকলে নাকি পাষাণ গলে যায়, আর আজ আপনি এত পাষাণ হয়ে গেছেন যে পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। বৌমা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে দিতে। তুমি আমায় এত ভুল ভাবলে বৌমা। তুমি একটু আগে আমায় বললে না যে আমি ভগবান দর্শনে যাব, আর ভগবান দর্শনে গেলে তুমি তো এমনি ভাবে যেতে পারবে না বৌমা। এক মন এক চিত্র অগ্রসর হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে ওই লাল রংটা থাকবে, কাম কামনা বিষয় বাসনা পিছু থেকে তোমায় টেনে ধরবে। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তুমি সনাতন অনুযায়ী এখন বিধবা, আর বিধবাদের অঙ্গে লাল বস্ত্র শোভা পায় না বলে তবু তোমাকে এক ধবল বস্ত্র, সেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। আপনাকে আমি কথা দিলাম, সাগর জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিবস্ত্রের শাড়ি খুলে আমি আপনার হস্তে তুলে দেবো। কিন্তু বাবা, সাগর জলে তো তুমি এমনি ভাবে ভাসতে পারবে না। সাগর জলে ভাসতে গেলে তোমায় কোনো কিছু অবলম্বন করতে হবে। কেন বাবা? আপনি আমায় পঞ্চম কদির বৃক্ষের মান্দাস আর সোনার মন্দুস তৈরি করে দেবেন। হলো না তোমার সাগর জলে ভাসা। মৃত সন্তানের থেকেও কদলীর বৃক্ষ আমার কাছে বড় মূল্যবান। কেন জানো? একদিন গেছিলাম বাণিজ্য করতে। বাণিজ্য করা ফেরার পথে ওই রাক্ষস চক্রান্ত এক এক করে 14 ডিঙ্গার মধুকর ডুবিয়েছিল কালী গঙ্গার জলে। ভেসেছিলাম কালী গঙ্গার জলে নিজের প্রাণ ভিক্ষার জন্য। এই কঠিন পৃথিবীর মানুষের বুকে চিৎকার করে বলেছিলাম, কে কোথায় আছো, আমায় বাঁচাও, আমার প্রাণ ফিরে দাও। সেদিন কেউ যায়নি, আমার প্রাণ ফেরার জন্য কেউ যায়নি। গেছিল ওই ছোট্ট কদরের বৃক্ষ। তাই কদরের বৃক্ষ আমার কাছে বড় মূল্যবান। আমি তোমায় কদরের বৃক্ষ দিতে পারবো না বৌমা। আর কদরের বৃক্ষ তুমি যদি আমার কাছ থেকে নিতেই চাও, আমার কাছ থেকে তোমাকে কদরের বৃক্ষ ক্রয় করে নিতে হবে। দেবার মতো করি তো আমার কাছে নেই, তাই আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিবেন। যেখান থেকে হোক না কেন ওই কদলের বৃক্ষ ক্রয় করার জন্য আমি করে ভিক্ষে করে নিয়ে আসছি। বেশ, সেই সময় ভিক্ষিটুকু তোমায় দিলাম বৌমা, সেই সময় ভিক্ষিটুকু দিলাম। ওগো চম্পানগরের বাবা মায়েরা, আজ আমার এই বিপদের দিনে আমি ভিক্ষে চাইছি গো মা। স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যেতে কিনে আমায় কদলের বৃক্ষের মূল্য দিতে হবে। দেবার মতো করে আমার কাছে নেই মা। যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দাও মা, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো। আমায় একটি পয়সা দিন গো মা,
পয়সা দিনে গো মায়েরা একটি পয়সা দিন। মন্দিরের পুজোর ব্যাপারে কি তুমি আসবে? আমি কালকে ছিলাম রাজনন্দিনী ভাগ্য দোষে মা ভিখারি। কালকে ছিলাম রাজনন্দিনী ভাগ্য দোষে মা ভিখারি। কি করে পয়সা দিলে আমায় একটি করে পয়সা দিলে স্বামী ফিরে একটি পয়সা দিনে গো মায়েরা একটি পয়সা দিন। জানি না, তবু বলে যাই চম্পলানগরের বাবা মায়েরা এত ভালো যে যার কাছে ভিক্ষি করতে গিয়েছি সকলেই যেন ভিক্ষি দিয়েছে। তাই ঠাকুরের কাছে আজ কামনা করে, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে আমায় ভিক্ষি দিয়েছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা আমার মতো যেন কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ আমি কামনা করি ঠাকুর। বাবা, বাবা, তুমি আমার কাছ থেকে কিছু সময় ভিক্ষে চেয়েছিলে, আনতে পেরেছ? কোদলের ভিক্ষের মূল্য এনেছি বাবা। এতগুলো করি তুমি কোথায় পেলে বৌমা? তুমি এতগুলো করি কোথায় পেলে? তুমি তো মূল্যহীন ছিলে বৌমা। সারা চম্পলানগরে আমি ভিক্ষি করেছি বাবা। শেষ পর্যন্ত আমার বেতর সন্তানের জন্য তুমি ভিক্ষের থালা পর্যন্ত হাতে ধরেছ বৌমা। তোমার স্বামী ভক্তির কাছে যেন আমি বারবার পরাজিত হয়ে যাচ্ছি বৌমা। শত চেষ্টা করেও আমি আর তোমাকে আঁকড়ে রাখতে পারবো না। তাই এই মুহূর্তে আমার মৃত সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। এ নাও বৌমা, আমার মৃত সন্তানকে নিয়ে যাও। আমি তোমাকে সাগর জলে ভাসিয়ে দিলাম, তোমাকে সাগর জলে ভাসিয়ে দিলাম বৌমা। এ নাও বৌমা। বিদায় বাবা, আপনি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আমার আশীর্বাদ তোমার চিরধার্য হবে কিনা জানি না বৌমা। আশীর্বাদ শ্বশুরে বাবা গো,
আমি চলে যা হেসে যা আমি চলে যা চলে যা ভেসে যা চলে যা আমার বৌমা আমার মৃত সন্তানকে নিয়ে সাগর জলে ওগো আমার পরম পুরুষ ভোলা না যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে সে যেন তার লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে।